আজকে সেপ্টেম্বরের 22 তারিখ। আজকে আমার জন্মদিন। আমার জন্য বিশেষ একটা দিন, কারণ এই দিনে আমার জন্ম হয়েছে। সেপ্টেম্বরে কারা কারা জন্মগ্রহণ করেছেন তারা নিচে কমেন্ট সেকশনে বলে যাবেন। আমি দেখতে চাই আমার টুইন্স কে কে আছে, আর আমার ফলোয়ার্সরা কারা কোন মাসে জন্মগ্রহণ করেছেন, কত তারিখ সেটাও বলে যাবেন। আমি উইশ করতে পারবো আপনাদেরকে ফিউচারে ইনশাল্লাহ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার জন্মদিনের দিন কিভাবে কাটালাম, সারাদিন কি করলাম, সব থাকতেছে এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। সারারাত মেয়েও অসুস্থ ছিল, আমিও অসুস্থ, মানে পুরো বাসায় সবাই অসুস্থ হয়ে গেছে। এক কথায় জ্বর সর্দি কারোর ঠিক হচ্ছে না। তো সারারাত তো ঘুমাইনি, তো ভাবলাম সকালবেলা উঠেই পুরো বাসাটা ক্লিন করি। ভাবলাম ডিপ ক্লিন করব, যেহেতু আজকে আমার বার্থডে। পরে ভাবলাম যে না, আমার হাজব্যান্ড কালকে একটু রেস্টে থাকবে কিছুক্ষণ। ও বলতেছে আজকে তুমি জাস্ট সিম্পলি ভাবে এগুলো ক্লিন করো, কালকে আমি তোমার বাসা পুরো ডিপ ক্লিন করে দিব। মানে 2-3 মাস পর পর আমি পুরো বাসা আলমারির পিছনে বা খাটের নিচে সব কিছু একদম ডিপ ক্লিন করি। মানে যেহেতু ছোট বাচ্চা আছে আর আমার কাছে খুব পরিপাটি থাকতে ভালো লাগে, তো এই জন্য জাস্ট সিম্পলভাবে সব কিছু গোছাইলাম, যেহেতু কালকে আবার কাজ করতে হবে। আমার মতন এমন কে কে আছেন হাজব্যান্ডরা কাজে হেল্প করতে চাইলে তাদের হেল্প নেন না, মানে কারো কাজ পছন্দ হয় না এক কথায়। আমিও সেম। আমি কেন জানি কারো কাজ তেমনটা পছন্দ করি না। আমার নিজের হাতের রান্না বা নিজের সব কিছু কাজ করা বেশি প্রাধান্য দেই। আমার মাঝে মধ্যে খারাপ লাগে কেন কেউ আমার কাজে হেল্প করতে আসে না, মানে কি একটা অবস্থা। যাই হোক, রান্নাটা আজকে আমার করতে হয়নি। মা চিচিঙ্গা ডিম দিয়ে ভাজি করেছিল আর বেগুন ভর্তা করেছে। দুপুরে আমরা এটা দিয়ে খেয়েছি। মায়ের হাতের ভাজিটা খুব মজা হয়েছে। অনেকদিন পর মুখে একটু স্বাদ পাচ্ছে আমি একটু একটু করে, এটাই অনেক। তো এখানে নুডলস রান্না করবো বিকেলবেলা আমার হাজব্যান্ডের জন্য। মানে সন্ধ্যা প্রায় হয়ে গেছে, আমার হাজব্যান্ড একটু বাইরে যাবে, ভাবলাম তাকে নুডলস রান্না করে দেই। এটা মায়ের মতন করে আমি রান্না করেছি। ছোটোবেলায় দেখতাম মা ভাবে রান্না করতো। আমার হাজব্যান্ড অনেক কিছু দিয়ে খায় না, জাস্ট পেঁয়াজ আর ডিম দিয়ে তাকে ভেজে দিলেই হয়, হালকা ঝাল খায়। তো এখানে আমি সব কিছু ভাজাভাজি করে নুডলসটা রান্না হয়ে গেছে। এখানে রেসিপি আর বললাম না, এই রেসিপি অনেকবার বলেছি। আমার হাজব্যান্ডকে আবার বললাম আমাকে একটু কড়া করে কফি তৈরি করে দাও, আমার কফি খাওয়ার খুব ক্রেভিং উঠতেছে। আমি কফিতে কোনো চিনি অ্যাড করি না, জাস্ট গরম পানি আর কফি পাউডারটা দিয়ে এখানে কফি তৈরি করে দিল। আমার কাছে খুব মজা লাগে। প্রতিদিন আমি ইনার ফিডারগুলো গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপর ওয়াশ করে নেই। ইনারকে এখানে আমি সাবুদানার জাস্ট পেঁয়াজ দেওয়ার মশলা দিয়ে খিচুড়ি রান্না করে দিলাম, পাঁপড় ভাজলাম। আমার হাজব্যান্ড রাতে বাইরে থেকে আসার সময় এখানে ডাল পুরি নিয়ে এসেছিল আর 4টা সিঙ্গারা নিয়ে এসেছিল। এরপরে কেকও নিয়ে এসেছিল সাথে। সামনে নভেম্বর মাসে 23 তারিখে আসলে আমাদের বিয়ের 5 বছর হবে আলহামদুলিল্লাহ। এই 5 বছরে আমার হাজব্যান্ডের সাথে মাত্র আমি 3টা বার্থডে পাইলাম আজ পর্যন্ত, আর মেয়ের সাথে 2টা পাইলাম আলহামদুলিল্লাহ। যেহেতু আমার হাজব্যান্ড একটা আর্মি পার্সন, এই জন্য যে কোনো অকেশনে সে 3 মাস না হওয়া পর্যন্ত ছুটি নিতে পারে না আসলে। এই জন্য আমি 2.5 বছরে 2টা বার্থডে তার সাথে কাটাইতে পারিনি, বা সে বাসায় আসতে পারেনি এক কথায়। কিন্তু তার বার্থডে আমি প্রত্যেকবারই সেলিব্রেট করতে পেরেছিলাম, কেন জানি মিলাই দিয়েছিল আল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য কালকে যেহেতু আমরা শহরে গিয়েছিলাম, আজকে আমার হাজব্যান্ড বলতেছিল চলো তোমাকে ক্যান্টনমেন্টের পিছনে কাশফুল হয়েছে সেখানে ঘুরে নিয়ে আসি। আমার কেন জানি আজকে বাইরে বেরোতে ইচ্ছাই হয়নি, খুব মাথা ব্যথা করতেছিল, জ্বর সর্দিতে অবস্থা খারাপ। তাকে বলতেছি না আজকে বাসাতেই থাকি, অন্যদিন শরীর ভালো হলে ঘুরতে যাব। আর আমার বার্থডেটা খুব সাদামাটাভাবে আমরা সেলিব্রেট করি। এখানে কেক নিয়ে এসে এখন কাটাকাটি করবো, একটু সাজুগুজু করেছিলাম। আমার পরির সাথে একটু ভিডিও করতেছিলাম, সে তো কেকে ক্রিম নেওয়ার জন্য বারবার ছটফট করতেছিল। এটা আসলে জীবনের শান্তি। এরপর আমরা কেক কাটাকাটি করলাম। এখানে আমাদের কেক কাটাকাটির সময় খুব মজার একটা বিষয় ঘটেছে। ইনা তো খুব এক্সাইটেড, মানে বাবা সে কাটবে, তাকে কেন খাইয়ে না দিয়ে আমাকে খাইয়ে দিবে সেটা দেখতেছিল মাশাআল্লাহ। এরপর আমি বললাম না, তাকে খাইয়ে দেই, কারণ আমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি 3টা পার্সনে, আমার মা, ইনাই, আমার হাজব্যান্ড। এই 3টা পার্সন ভালো থাকলে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকি। আমার কাছে এগুলো মোমেন্ট খুব স্পেশাল। আমি সব সময় এগুলো মোমেন্টগুলো খুব এনজয় করি। আমি আসলে খুব অল্পতেই হ্যাপি থাকা একটা পার্সন। আমাকে দামি গিফট দিতে হয় না, আমাকে 10 টাকার একটা ফুল দিলে আমি খুব হ্যাপি থাকি। মানে আমার ইচ্ছা যখন ইচ্ছা আমি সেটা নিব, কিন্তু স্পেশাল ওকেশন উপলক্ষে এটা কিনবো ওটা কিনবো বা গিফটের আশা এগুলো আমি করি না। আমার বার্থডেতে আমার হাজব্যান্ড কোনো কিছুই দেয়নি, বাট সুন্দর একটা মোমেন্ট দিছে। আমার ফুটফুটে একটা পরীর মতন মেয়ে আছে, আমার সংসার আছে, হাজব্যান্ডের সাথে একই ছাদের নিচে আছি, এটাই তো জীবনের শান্তি। আর আমার মেয়ের অবস্থা কি একটা হয়েছে, ও বারবার কেক কাটবে, মানে কেকে ক্রিম দিয়ে গা মাখাবে। আমি এবার বলতেছি তো থাক গা মাখাক, ওর বাবা তো বারবার বলতেছে জামা মাখাইছে অলরেডি, তোমার শাড়ি মাখাইছে। তার বলছি সমস্যা নেই, এগুলো এনজয়, সে যেগুলো চাচ্ছে আমি সেগুলো করি। আমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি আমার মেয়ে, সে যেটা ইচ্ছে সেটা করতে চাই, আমি করতে দেই। তারপরে আফসোস করি যে এগুলো নোংরা করতেছে বা করতেছে। এই যে কেকের 12টা বাজাইছে, আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন অনেক ভালো গেছে। আমার মেয়ে ইনায়া পুরাটাই তার বাবা ভক্ত। এখানে আমি তার নানুমুনি বসেছিল, সে কাউকে খাওয়াচ্ছিল না, তার বাবাকে বাবা খাওয়াচ্ছিল। তো আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং।